সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে আমরা মালভূমি নিয়ে কথা বলবো। তো মালভূমিকে ইংরেজিতে প্ল্যাটো বলা হয়। প্রথমে হচ্ছে আমাদের কনসেপ্টটা বোঝা দরকার যে মালভূমি আসলে কি। মালভূমি আসলে হচ্ছে উঁচু ভূমি। এইটা ধরুন আমাদের হচ্ছে সমুদ্র পৃষ্ঠ, এখানে সমুদ্রের পানি বা এখানে হচ্ছে সমুদ্রের পানি আছে। তো এই সমুদ্র পৃষ্ঠ থেকে আমাদের যে এর আগে কথা বলেছিলাম যে পর্বত হচ্ছে অনেক উঁচু হবে। হ্যাঁ, এই যে দুইটা হচ্ছে পর্বত। তো এই পর্বতের থেকে একটু নিচু, আবার ধরুন এই সমুদ্রপৃষ্ঠ থেকে একটু উঁচু যেটা আমাদের সেন্ট মার্টিন, এই যে এইখানে এটা হচ্ছে কিন্তু সমভূমি। হ্যাঁ, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু না, একেবারে কাছাকাছি, এটা হচ্ছে সমভূমি। কিন্তু এই সমভূমির থেকে আরেকটু উঁচু এবং পর্বতের থেকে একটু নিচু, এই রকম ভূমিকেই হচ্ছে মালভূমি বলা হয়। এই যে এটা হচ্ছে মালভূমি। তো মালভূমি দুই পর্বতের মাঝে হইতে পারে বা এক পর্বতের হচ্ছে কর্নারে হতে পারে বা আশেপাশে পর্বত নাও থাকতে পারে। মালভূমি হচ্ছে তিন প্রকার, আমরা সেই প্রকারভেদটা এখন দেখব। একটা হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি, যেটাকে ইন্টারমন্টেইন প্ল্যাটো বলা হয়। পাদদেশীয় মালভূমি, যেটাকে হচ্ছে পেডিমন্ট প্ল্যাটো বলা হয়। এবং আরেকটা হচ্ছে মহাদেশীয় মালভূমি, যেটাকে কন্টিনেন্টাল প্ল্যাটো বলা হয়। তো প্রথম লেকচার আমি বলেছিলাম যে ইংরেজিগুলো আপনি হচ্ছে একটু পড়বেন যদি আপনার হায়ার এডুকেশনে যাওয়ার ইচ্ছা থাকে। এই শব্দগুলো হচ্ছে আপনার কাজে লাগবে, মুখস্থ করার দরকার নেই, জাস্ট দু একবার করে পড়বেন, মনে থাকলে থাকবে, না থাকলে না থাকবে। প্রথম প্রকার হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি, যেটা আমরা প্রথমেই দেখেছি। পর্বত মধ্যবর্তী মালভূমি হচ্ছে দুই পাশে দুইটা পর্বত থাকবে, এরকম দুই পাশে দুইটা পর্বত থাকবে এবং মাঝখানে যে উঁচু ভূমি থাকবে সেটাই হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি। আমরা যদি মালভূমিকে মরুভূমির সাথে তুলনা করি, যে প্রত্যেকটা মরুভূমি আসলে একটা করে মালভূমি। তো আমরা হচ্ছে আফ্রিকার মরুভূমির নাম শুনেছি, এদিকে হচ্ছে সৌদি আরবেও হচ্ছে মরুভূমি আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, চীনের মধ্যে আছে। এই প্রত্যেকটাই মরুভূমি আসলে হচ্ছে কোনো না কোনো মালভূমি। কম হচ্ছে যে পর্বত মধ্যবর্তী মালভূমি একটা হচ্ছে তিব্বত মালভূমি। তো তিব্বতটা হচ্ছে আমাদের ভারতের উত্তরে এবং হচ্ছে চীন, তিব্বত এই সীমান্তে অবস্থিত। তো আমরা জানি এখানে হচ্ছে হিমালয় পর্বত, যে মালভূমিটা এক পাশে হচ্ছে হিমালয় পর্বত, এক পাশে কুনলুন এবং চারপাশে আসলে পর্বত আছে, এই হচ্ছে তিব্বত মালভূমির। তো এই জন্য তিব্বত মালভূমি যদি বলা হয় যে এই মালভূমিটা কোন ধরনের মালভূমি, তো তাহলে বলতে হবে পর্বত মধ্যবর্তী মালভূমি। তো এরপরে হচ্ছে পাদদেশীয় মালভূমি। পাদদেশীয় মালভূমিটা কি? প্রথমে আমরা জানি হচ্ছে পাদ এটা কি, বা হচ্ছে পা। তো পা হচ্ছে এক কথায় হচ্ছে ঠ্যাং, যেটাকে আমরা একেবারে আঞ্চলিক বাংলায় বলি। তো কার পা? এখানে হচ্ছে পাহাড়ের পা বা হচ্ছে পাহাড়ের ঢালের কাছাকাছি যে হচ্ছে মালভূমি। তো এটা হচ্ছে আমাদের পাহাড়ের চূড়া, এটা হচ্ছে আমাদের পাহাড়ের ঢাল। কিন্তু দেখুন এই যে এই পার্টটা কিন্তু হচ্ছে অনেক উঁচু। এইটা যদি হচ্ছে আমাদের সমুদ্র হয়, এটা যদি সমুদ্র পৃষ্ঠ হয়, দেখুন সমুদ্র পৃষ্ঠ থেকে এই স্থানটুকু কিন্তু একেবারে মানে খুব কাছাকাছি, সমুদ্র থেকে খুব বেশি উঁচু না। কিন্তু এই যে এই পার্টটা কিন্তু হচ্ছে সমুদ্র থেকে অনেক বেশি উঁচু। হ্যাঁ, কিন্তু আবার পর্বতের সমান না। এই ভূমিটাই হচ্ছে পাদদেশীয় মালভূমি। এরকম হচ্ছে সাধারণত যে পাদদেশীয় মালভূমিগুলো হয়, এই মালভূমিগুলো একটু ঢালু আকৃতির হয়। মালভূমিগুলো যে একেবারে সমতল হবে এমন না, একটু এবড়ো থেবড়ো, একটু উঁচু নিচু এরকম হতে পারে। হ্যাঁ, ছোটোখাটো টিলার মতো থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। এরপরে যেটা হচ্ছে আমরা দেখব সেটা হচ্ছে মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি কি? এটা হচ্ছে ধরুন এই পাশে হচ্ছে আপনার সমুদ্র, এইখানটাতে একেবারে টোটাল সমুদ্র, এইখানটাতে হচ্ছে আপনার সমুদ্র। এই সমুদ্রের আশেপাশে হচ্ছে কোনো পর্বত নাই ওই অর্থে। হ্যাঁ, কিন্তু একটা ভূমি আছে যেটা হচ্ছে অনেক উঁচুতে অবস্থিত, যেটার মাটিগুলো অনেক রুক্ষ শক্ত, যেখানে পানির দুষ্প্রাপ্যতা আছে। এই রকম যে হচ্ছে মালভূমিগুলো আছে, এই মালভূমিগুলোকে হচ্ছে মহাদেশীয় মালভূমি বলে। তো আমরা হচ্ছে মধ্যপ্রাচ্যের কথা বলতে পারি, যেটা হচ্ছে সৌদি আরব, ইয়েমেন, এই যে ভূমিটা আছে এই ভূমিটা হচ্ছে মহাদেশীয় মালভূমি। এছাড়াও হচ্ছে স্পেনের যে মালভূমিটা আছে এই মালভূমিটা হচ্ছে মহাদেশীয় মালভূমি। তো আমরা একটু মহাদেশীয় মালভূমিটা গুগল ম্যাপ থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে এটা হচ্ছে স্পেন, ঠিক আছে। তো স্পেনের যে এটা হচ্ছে উঁচু ভূমি, আশেপাশে ওই অর্থে কোনো পর্বত নয়। আমরা একটু জুম করতেছি, দেখুন উপর থেকে দেখলে মনে হচ্ছে যে একটু রুক্ষ, একটু সবুজ কম। এই যে এই পার্টটুকু হচ্ছে এটা হচ্ছে স্পেনের মালভূমি, এটার আশেপাশে ওই অর্থে কোনো পর্বত নাই, কিন্তু হচ্ছে ভূমিটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে। তো হচ্ছে এই ধরনের মালভূমিকে আসলে বলা হয় মহাদেশীয় মালভূমি। তো আমরা একটু মধ্যপ্রাচ্যটাকে দেখাচ্ছি, যেটা হচ্ছে সৌদি আরব, এদিকে চলে যাচ্ছি। এই যে দেখুন সৌদি আরবের যে বা ইয়েমেন বা হচ্ছে আরব আমিরাত,
এই যে এই পার্টটা কিন্তু হচ্ছে অনেক উঁচু, কিন্তু এইখানে ওই অর্থে কোনো পর্বত নাই আশেপাশে, আছে ছোট ছোট পর্বত। তো এই পার্টগুলোতে যে হচ্ছে মালভূমি আছে, এই মালভূমিটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে মহাদেশীয় মালভূমির অন্তর্গত। তো আমরা হচ্ছে 3 ধরনের মালভূমি সম্পর্কে জানলাম। একটা হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি, আরেকটা হচ্ছে পাদদেশীয় মালভূমি, এবং অপরটি হচ্ছে মহাদেশীয় মালভূমি। আমি আসলে চাচ্ছি যে আমি আপনাদেরকে বুঝাবো, বইয়ের সব তথ্য আসলে লেকচারের মধ্যে দেওয়া সম্ভব না, কারণ আপনারা বই দেখেই সেই তথ্যগুলো টুকে নিতে পারেন। এই জন্য আমি অনেক তথ্য হচ্ছে বলবো না যেগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে। আমি চাচ্ছি যে আপনাদেরকে হচ্ছে মানে জিনিসটা মানে বুঝাইতে, যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি পরীক্ষার মধ্যে লিখতে পারবেন, তখন আপনি বইয়ের তথ্যগুলো সহজেই মনে রাখতে পারবেন। এর পূর্বে লেকচারে যে পর্বত নিয়ে হচ্ছে কিছু কথা বলেছিলাম, সেখানে কয়েকটা শব্দ আসলে ব্যাখ্যা করা হয় নাই। একটা শব্দ ছিল হচ্ছে বন্ধুর। বন্ধুর মানে হচ্ছে কোথাও উঁচু কোথাও নিচু। ধরুন এরকম একটা ভূমি, এখানে নিচু, এখানে আবার হচ্ছে উঁচু, এরকম যে উঁচু নিচু ভূমিগুলো, হ্যাঁ, ঢেউ খেলানো যে ভূমিগুলো, এই ভূমিগুলোই হচ্ছে বন্ধুর বলা হয়। সেক্ষেত্রে পর্বতকে আমরা দেখেছি যে পর্বত হচ্ছে এরকম উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু। তো যদি বলা হয় যে পর্বতের ভূমিরূপ আসলে কেমন, তো এটা হচ্ছে বন্ধুর। আরেকটা বিষয় আছে যে ভূ আলোড়ন। এটা কি? ভূ আলোড়ন এক কথায় হচ্ছে ভূমিকম্প বা ভূমি কেঁপে ওঠা বা ভূমি নড়ে ওঠা। তো আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে অবনমিত স্থান। তো অবনমিত স্থান কি? ধরুন এখানে হচ্ছে সমুদ্র তলদেশে এরকম একটা ভূমি আছে, তো কোনো কারণে এই দুইটা ভূমির পাশে এখানে একটু বেশি গর্ত বা এখানে একটু ঢাল বেশি। তো এইখানে হচ্ছে পলি আইসা জমা হইতে লাগলো। জমা হওয়ার ফলে এই যে এখানে যে পলি জমা হলো, এই স্থানটাই হচ্ছে অবনমিত স্থান। এবং পলি জমা হয়ে কোনো কারণে যদি এই দুইটা প্লেট এই দুই দিকে চাপ দেয়, তো এই যে এইখানে যে বালিগুলো আছে, পলিগুলো আছে, এগুলো আসলে অনেক সময় চুনাপাথরে রূপান্তরিত হয়ে যায়। তখন এইগুলো আসলে উপর দিকে উঠে যায়, এরকম পর্বতের সৃষ্টি করে। এটা হচ্ছে বলা হচ্ছে, বিজ্ঞানীরা বলতেছে যেটা হিমালয় পর্বত আসলে এইভাবে সৃষ্টি হয়েছে। সবাই ভালো থাকবেন, আর আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন হচ্ছে আমাদের ভিডিও নিচে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান, যোগাযোগ করতে পারেন। আমরা আপনার হচ্ছে সমস্যার কথা বিবেচনায় রেখে লেকচার তৈরি করতে চেষ্টা করব।